সাধারণ জীবনে প্রেমের কি কোনো মাপকাঠি হয়? বোধহয় না। তাই এবার প্ল্যাটফর্ম 8-এ আসতে চলেছে খানিকটা প্রেমের মতো সিরিজ। পরিচালক রাহুল মুখার্জি এবার কাজ করছেন সিরিজে। অভিনয়ে রয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। এদিন শুটিং স্পটে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি সহেলি। কিভাবে শুটিং হচ্ছে, কেমন চলছে সিরিজের আগেই শুটিংয়ের প্রস্তুতি, সেই সব মুহূর্ত রইল আপনাদের জন্য। এটা প্রেমেরই গল্প, ইটস এ রম-কম। খুবই ভালো লাগছে। আজকে আমার আজকে 6th ডে শুটিং, 5th ডে শুটিং, সরি। তো আজকে অলরেডি একটা ক্যাফেতে শুট করে এলাম, এখন নেক্সট একটা ক্যাফেতে শুট করছি। বৃষ্টির মধ্যে যেহেতু হচ্ছে, যেহেতু জুলাই মাস, কিছু করার নেই, এটা বর্ষাকাল। বৃষ্টির মধ্যে যেহেতু হচ্ছে, অনেকটা রিস্ক নিয়ে আমাদের কাজটা করতে হচ্ছে। অলরেডি সকালবেলা অনেকটা ডিলেড ছিল কাজ, কারণ বাইরে সকলে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু প্রেমের গল্প, সেহেতু আরেকটু ভালো লাগার আশা করছি, চান্সেস আছে। কিন্তু বেশ মজার টিম, তো ভালোই চলছে। মানে এখনো অব্দি বেঁচে আছি, মরে যাচ্ছি না, বিকজ আমরা দিনে অলমোস্ট 20-25টা করে সিন করি। ভেরি হেক্টিক, বাট আই হ্যাভ টু সে কি রাহুল মুখার্জি টিম, মানে আমি কলকাতায় একটা কাজ করিনি, এটা আমার 3-4 নম্বর কাজ। আমি এতটা মজা কোনো টিমে পাইনি কাজ করে, সো দ্যাট ওয়ে ইটস প্রিটি হ্যাপি। দেখো, সিলেক্টিভ বলবো, মানে সব কিছুতে হ্যাঁ বলি না, অফার একটু কমই আছে, কারণ আমার মনে হয় এখানে একটা ধারণা আছে, এটা আমি জানি না কেন আছে, যে বাইরে কাজ করলে আর লোকে এখানে কাজ করে না। তো এটা মানে আমি রিসেন্টলি শুনলাম চূর্ণী গাঙ্গুলির ব্যাপারে, কৌশিক গাঙ্গুলি বলছে, তো আমি সেখানে কে, তো ওটাতে একটা আছে। আর এখানে কাজ করা, দেখো বাঙালি তো, মানে মানে আমার ভাষাটা বাংলা ভাষা, তো আমি নিজের ভাষায় কাজ করে যে মজাটা পাই, আমি হিন্দি ভালো বলতে পারি, আমি এখন তেলেগুও বলতে পারি, ইংলিশ বলে নিই, কিন্তু নিজের ভাষায় কাজ করে ওই যে মানে আমাকে অত ভাবতে হয় না, মানে তো ওইটার জন্য মেন রিজন বাংলায় কাজ করা, যে নিজের ভাষায় এসে কাজ করবো। আর মা বাবা এমনিতেই খুব একটা তেলেগু তামিল বুঝে উঠতে পারে না, তো ওদেরকে খুব সাবটাইটেল দেখতে হয়, তো ওদের জন্য এটা করা, যে যাতে ওদেরকে ওই চাপটা না নিতে হয় যে কি বলছে আগে সেটা বুঝি। রাহুলকে কো-অ্যাক্টর হিসেবে খুব ভালো লেগেছে, খুব সেন্সিবল একটা ছেলে, আর খুব ওয়েল ভার্সড, ওয়েল রেড, মানে ওর সাথে আমার কথা বলে খুব ভালো লাগে, কারণ কি ওর সাথে সিনেমা থেকে শুরু করে, চরিত্র থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলতে পারা যায়, তো সেই দিক থেকে আমি বলবো ইজ আ ভেরি গুড কো-অ্যাক্টর। অলসো আমার যদি মানে খুব মাথা গরম হয়, তাহলে আমি ওকে দাঁড় করি, ওকেই অনেক কিছু বলে দিই, তো দ্যাট ইজ গুড। দেখো, চরিত্রটা টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় আজকে খুব একটা ইউনিক বা ডিফারেন্ট কিছুই না, আজকের দিনের খুব রিলেটেবল একটা মহিলা। আমার কাছে ওটাই বরং চ্যালেঞ্জিং ছিল করাটা, যে কতটা রিলেটেবল আমি ওকে দেখাতে পারি, যে তোমারও দেখে যাতে মনে হয় যে হ্যাঁ এটা তো আমার সাথেও হচ্ছে, তোমারও দেখে মনে হয়, বা ছেলেরাও যাতে দেখে মনে করুন যে হ্যাঁ আমাদেরও এরকম প্রেমিকারা আছে বা বন্ধুরা আছে যাদের সাথে এই যা যা ঘটছে সেগুলো ঘটে। তো সেখান থেকে আমার কাছে এটাই ছিল যে একটা চরিত্র, যেটা আমরা মানে এরকম চরিত্রকে আমরা জানি, এদের ব্যাপারে জানি, শুনি, দেখি, বন্ধু বান্ধব আছে, আমরা নিজেরাও হয়তো, তো ওরকম একটা চরিত্রকে কতটা রিলেটেবল আমি দেখাতে পারি, সো দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। আর ইটস বিন গুড রাইট, মানে আমার ডিরেক্টর বলবে আমি কেমন কাজ করেছি।
খুশি বা ব্যাপারটা হচ্ছে যে আমার বিশ্বাস যে সে ফ্লোরে থাকতে সবচেয়ে বেশি বেশি খুশি হয়। তো আমার খুবই ভালো লাগে যতক্ষণ আমি শুট করতে পারি বা যে সময়টা আমি ফ্লোরে কাটাই, আমার ইউনিট মেম্বার, আমার টেকনিশিয়ান, আমার অ্যাক্টার্স তাদের সাথে যে সময়টা কাটে, the best time of my life, I believe. তো সেই জায়গা থেকে অনেকদিন পর আবার একটা রেডি সিরিজ বানাচ্ছি, একটা ভালোবাসার সিরিজ বানাচ্ছি যেটার নাম খানিকটা প্রেমের মতো, এবং সেটা প্ল্যাটফর্ম 8 এর জন্য খুবই এক্সাইটেড ফিল করছি। ভালো লাগার জায়গা থেকে মানে খুবই আনন্দ পাচ্ছি, এবং লুকিং ফরওয়ার্ড দেখা যায় দর্শকেরও ভালো লাগে। ধরো এইটা প্রাথমিকভাবে সব ভট্টাচার্য, অল্পসেন, সায়ন্তন, ধারা ক্রেডিট মানে নামটা ওদের দেওয়া। এটা প্রথম ওয়েব সিরিজ যেটা আমি লিখি, এটা আমাদের তিনজনের লেখা একটা সিরিজ, আমার কাছে আসে এই সিরিজটা নিয়ে, এবং ওরা চাই যে সিরিজটা আমি করি। ভেরি হ্যাপি যে ওরা আমাকে চুজ করেছে, এবং আমরা চারজনে মিলে যখন বসে এটা নিয়ে পুরো আলোচনা করি এবং সেটা প্ল্যাটফর্মে আমরা খুব আনন্দ এই সিরিজটা বানাই আর কি। আর এই সিরিজটা খানিকটা প্রেমের মতো পিছনে একটা ছোট্ট কারণ আছে যে আমাদের জীবনে কিছু সম্পর্ক থাকে, এই সম্পর্কের মানুষগুলো চলে যাওয়ার পরে আমাদের মনে হয় যে হয়তো সেটা প্রেম ছিল, খানিকটা হয়তো প্রেমের মতো। ঠিক সেই রকম একটা জায়গা থেকে, বেশি বললে গল্প বলে দেওয়া হবে, ঠিক সেই রকম একটা জায়গা থেকেই এই গল্পটা ভাবা। এবং কিছু মানুষের জীবনে সেটা প্রেম হোক, সেটা রোম্যান্স হোক, সেটা ফ্রেন্ডশিপ হোক, সেটা দুটো মহিলার বন্ধুত্ব হোক, এই কিছু সম্পর্কের টানাফোড়েন এবং প্রেম এবং ভালোবাসা নিয়ে আমাদের সিরিজ খানিকটা বেরোয়। দুবারের আগে তোমার বাড়ির ছেলে নেই, ওদেরকে ছাড়া গাজীপুর থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা, এবং পরবর্তীকালে দুবারের সাথে আমি জলকির একটা সিরিজ করি লোগো বলে, এবং আমার মন মায়না ছবিতেও দুবার আছে। বাট হ্যাঁ, আবির সাথে আমি এর আগে কাজ করেছি, সেই জায়গা থেকে আমি দুবার বাড়ির ছেলে ওদের নিয়ে কোনো কিছু ওয়েডিং দেয়ার বেস্ট। বাট অনেস্টলি বলতে গেলে মেঘা খুব ট্যালেন্টেড একটা মেয়ে, কাজ করে এবং ডিসিপ্লিন। এই প্রজন্মের এমন একজন অভিনেত্রী যে সিনেমায় খুব প্যাশনেটলি সিনেমা নিয়ে ভাবছে এবং করছে, অভিনয় করছে। আর দেখো রাহুল শব্দটাই এমন যে তাদের ট্যালেন্টেড হয় এবং তারা বেস্ট। তো রাহুল বোসকে নিয়ে কোনো বক্তব্যই নেই, চমৎকার অভিনেতা, এবং যেহেতু একটা অ্যাসিস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড আছে, সেহেতু ডিসিপ্লিন অন সেট বা কিভাবে লাইট নিতে হয়, কিভাবে ক্যামেরা ফেস করতে হয়, কিভাবে করতে হয়, টেকনিক্যালিটিস এবং অভিনয় এগুলো ইনভলভ হতে হয়, ইন্ট্রোডাকশন কথা একটা থাকতে হয়, এটা রাহুলের থেকে শেখার মতো। যদি খুব হার্ড ওয়ার্ক করছে, ঈশ্বরের কৃপায় আশা করি সিরিজটা মানুষের খুব সকল দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যে প্লিজ 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 আমাদের ছোট্ট একটা সিরিজ খানিকটা প্রেমের মতো আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে হোক, ল্যাপটপে হোক, টিভিতে হোক, প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমাদের জানাবেন, তাহলে আমরাও খুব উৎসাহিত হবো এবং পরের সিরিজ বা পরের সিজন, এই সিরিজেরই পরের সিজন আমরা